আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের যে খামার সেটা আমরা কিভাবে পরিষ্কার করি। আশা করি সঙ্গে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে খামারটা এটা বেশ কয়েকদিন থেকে পরিত্যক্ত আছে। মুরগি বিক্রি করা প্রায় সপ্তাহখানেক হয়ে গেল। এর মাঝে দেখা যাচ্ছে যে বীজটাগুলোও গ্যাস করতে শুরু করছে। তো বেশ কয়েকদিন থেকে মনে করছিলাম যে পরিষ্কার করব এই ভাবছি, কিন্তু সময় পাচ্ছিলাম না। তো আজকে একদম লেগে পড়েছি সকাল থেকেই। সেজন্য আমি ইসরাফিলকে এবং খেজুর ভাইকে বললাম যে আপনি তাড়াতাড়ি চলে আসেন, এবং ভ্যানালা দুলু ভাইকে ডাকলাম যে আসেন, যেভাবেই হোক আজকে আমরা এটা ক্লিয়ার করব। কারণ কোনো কাজই ছোট না, যে কোনো কাজই ছোট মনে করলে হবে না। তবে আপনাদের আরেকটা জানাই যে খামার করতে গেলে নিজেকে খাটার অবশ্যই মন মানসিকতাভাবে প্রস্তুত করতে হবে। কারণ নিজে আপনি যদি কাজ না করেন, কর্মচারী দিয়ে কখনো সেই রকম ফল আশানুরূপ পাবেন না। কারণ আপনি নিজে থাকলে কাজ ডাবল হবে। এই জন্য আমি নিজেই লেগে পড়লাম। তো খেজুর ভাইকে এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি নিজেই একাই এগুলো লোড নিলাম। সাথে ভ্যানালা ধুলু ভাই, তাকে সাথে নিয়ে আমরা এইগুলো ভর্তি করে একদম চলে গেলাম নদীর পাড়ে। কারণ ওই জায়গায় একদম ফাঁকা জায়গা, ওখানে একটা গর্ত আছে, সেই জায়গায় আমরা এই বীজটাগুলো রাখবো। কারণ এখানে পচন হলে পরবর্তীতে আমরা নেক্সটে জৈব সার হিসাবে এগুলা ব্যবহার করব, এই জন্য এই জায়গায় আমরা রাখতেছি। তো এর মাঝে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই বস্তাগুলো আমরা আনলোড করছি, কারণ এই বস্তাগুলো আমাদের আবার পরবর্তী কাজে লাগবে বীজটা ভর্তি করতে। এই জন্য আমরা যেগুলো ভালো সেগুলো আমরা ছাড়াগুলা আলাদা করে নিয়ে যাচ্ছি, যে এই বস্তাগুলো দিয়ে আবার আমরা পরবর্তীতে যেন ভর্তি করতে পারি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বীজটাগুলো ভর্তি করে ফেলে আসলাম। এই জন্য ধুলু ভাই আবার তার গাড়িটা আবার ধুয়ে নিচ্ছে মোটর দিয়ে। এর মাঝে আমাদের যে বড় খামার, এই খামারে চলে আসলাম। এই খামারে আবার মুরগি বিক্রি করা শেষ, এখানেও প্রায় 20টা আছে। তো এটা ভাবছি যে কালকে আমরা পরিষ্কার করব। এর মাঝে এখানে 3টা ফিড বেশি হয়েছে মুরগি বিক্রি করে, এজন্য আমরা এই ফিডগুলো আবার আলাদা করে নিয়ে যাচ্ছি বাসায়, যে অন্য খামারে নিয়ে যাচ্ছি, যে অন্য খামারে পোলট্রিগুলোকে আমরা খাওয়াবো। তো এই জন্য আবার আরেকটা প্রজেক্টে চলে আসলাম। এই প্রজেক্টে আবার আমাদের যে কোয়েলের ডিমগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রায় দৈনিক আমাদের 5000 ডিম হয়। তো এই ডিমগুলো আবার আমাদের হ্যাচারিতে যাই, কারণ ওখানে আমরা সেটিং দিই ডিম। তো এই জন্য আমরা আবার ডিমগুলো নিয়ে চলে আসলাম। এই জায়গায় আবার সমস্যা, না ঠেললে আবার উঠে না, এই জন্য নিজে ঠালা দিয়ে নিয়ে আসলাম। তো দুলু ভাইকে বললাম যে আস্তে রাখেন, যাতে ডিমের কোনো সমস্যা নাই। এই জন্য আমাদের হ্যাচারিতে নিয়ে আসলো এবং আমাদের হ্যাচারিতে রেখে গেল।